মেয়ে হলে বলে মাদের কপাল খুলে যায়, সেটা আজকেও প্রমাণিত আমার কাছে। তো আমার বাচ্চারা আমাকে এত ভালোবাসে, আমি অসুস্থ না হইলে বুঝতেই পারতাম না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমি এখন হসপিটালে যাব। যারা দেখো দৌড়িয়ে যে আমার জুতা এনে দিল, আমাকে জুতা পরিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা মানে অনেক বুদ্ধিমতী, তাকে আমি দোয়া করে দিলাম। তারপর হলো সে আমাকে জুতা পরে সে আমার আগে পিছনে ঘুরতেছে, কারণ সে আমার সাথে যাবে। আমি বললাম না আম্মা, তুমি বাসায় থেকে যাও। সে অনেক মন খারাপ করতেছে। হসপিটালে তো আমি একা যেতে হবে, বাচ্চারাকে নিয়ে কি করব। তাও সকালবেলা আমি তো একাই, সো আমার হাজবেন্ডও সাথে নাই, ও অফিসে। সেই জন্য আমি একাই চলে গেলাম। আমি বের হওয়ার সাথে সাথে শুনলাম যে কান্না স্টার্ট করে দিয়েছে। তো এই যে আমি যাচ্ছি। আমার যেমন শরীরটাও খারাপ তেমন মনটাও খারাপ। আসলে শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে নাই। তারপর চলে আসলাম হসপিটালে। হসপিটালে এসে এখানে হলো সিরিয়াল দেওয়া ছিল আগেই, এখানে টেস্ট করাইলাম, করে বাসায় চলে আসলাম। এই যে বাসায় মানে বের হয়ে বাসায় চলে আসলাম। আসার পরে হলো এসে দেখি সায়ান এখানে, তার অনেক ক্ষুধা লাগছে। তার যখনই ক্ষুধা লাগে তখনই সেরকম করে দেখায় যে আমি খাবার খাচ্ছি। তার হাসিটার মধ্যে দেখো অনেক ফানি আছে। যারা যে দৌড়ে আমার কোলে উঠলো, এখন সায়ান হলো সেও আমার কোলে উঠবে, কিন্তু সে আমাকে খাবার খাওয়াচ্ছিল। তারপর হলো আবারও ধরে আমাকে খাবার খাওয়াচ্ছে। ভালোই লাগতেছে তাদের অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি দেখতে দেখতে সকালবেলায় আমি রান্না করি আর তাদের অ্যাক্টিভিটি দেখি, আমার ভালোই লাগে। যাই হোক, এরকম দেখে তারপর আমি বললাম সায়ানকে, সায়ান আমার কাছে আসো। সে আসে না বিদায় যারা হলো তাকে যে ধরলো। আবার যারা দেখো এখানে সায়ানকে এত মজা করে আদর করতেছে, দেখো দুইজনের মধ্যে কি মিল মহব্বত। ও আজকে তারা হলো বড় ভাইয়ের গেঞ্জি পরেছে, পরে হলো সকাল থেকে তারা দৌড়াদৌড়ি করতেছে। তাদের সাথে এই টাইমগুলো আমার যে মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো যায়। আমি অসুস্থ হওয়ার পরও ফিল করি না আমি অসুস্থ। তারপর হলো সায়ান উঠে এখানে ফ্যান চালার চেষ্টা করতেছে, এখন যারাও উঠবে। তারপর আমি যারাকে বললাম, এই যারা তুমি কেন দুষ্টামি করো? যারা বলল না ভাইয়া করে, ভাইয়া আমি না। যাই হোক, এখানে হলো দুপুরবেলা হয়ে গেল, এখন আমি খাবার সার্ভ করতেছি। তো আজকে আমার সাথে সায়ানও আছে, সেও আমার সাথে খাবার সার্ভ করবে। তারপর হলো আমি আমার হাজবেন্ডের জন্য লাঞ্চ রেডি করে আমি নিজে হলো লাঞ্চ করলাম। তারপরে জায়ান স্কুল থেকে চলে আসলো। আসার পরে হলো জায়ানকে বললাম, পাপা মামা তো অসুস্থ। এটা বলা মাত্রই আমার ছেলে এসে আমাকে এতগুলো আদর করলো। তার আদর পেয়ে আমার এত ভালো লাগলো যে আমার বাচ্চারা আসলে আমাকে এত ভালোবাসে। আমি যদি অসুস্থ না হইতো বুঝতেই পারতাম না। তারপর সে লাঞ্চ করতেছে, সে সবসময় ল্যাপটপ দেখে লাঞ্চ করে। তারপর হলো সন্ধ্যা হয়ে গেল, শুভ আসলো অফিস থেকে। আসার পরে যখনই দেখলো যারাকে আদর করতেছে, তখনই সায়ান একদম অভিনয় করে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে শুভ জারাকে বাদ দিয়ে ওকে ধরতে আসলো। দেখো তার অভিনয়, আমি কেন বলছি সে অভিনয় করে, এখন তার এক্সপ্রেশন সবকিছু দেখে তোমরা বুঝতে পারবা। সে অনেক রাগ করছে পাপ্পার সাথে, কেন আমাকে আগে ধরো নাই, জারাকে আগে কেন ধরছো। তারপরে হলো ওর বাবা হলো এমন ভাব করলো কি হয়েছে কি হয়েছে বলে, আর দেখো তার দুষ্টু হাসি। তারপরে এই হাসিটা দেখে আমার তো মন ভরে গেল। তারপর হলো শুভ অনেক বেশি মানে ওর লগে হাসলো। ওদের বাপ ছেলের এই হাসির মোমেন্টটা এত এত বেশি ভালো লাগতেছে, মানে আমার অসুস্থতার মধ্যে সুস্থতা ফিরে আসতেছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম দুইজনে, এখন যাব ডাক্তার দেখাইতে, কারণ রিপোর্ট চলে আসবে সন্ধ্যায়, তারপর আমরা ডাক্তার দেখাবো। তো লিফটের সামনে চলে আসলাম। আজকে হলো সায়ান জারাকে ফাঁকি দিয়ে বের হইতে পেরেছি দুইজনে মিলে। আমার হাজবেন্ড অনেক ডিসিপ্লিন। লিফটের এখানে একটা কাগজ পেলো, কাগজটা ইয়ে করে মোড়ে তারপর বাস্কেটে নিয়ে ফেলালো। চলে আসলাম লেভেডে, ওর হাত ধরে ধরে। তারপরে হলো চলে যাচ্ছি ডাক্তারের ওখানে, আগে রিপোর্ট নিতে হবে। তারপর হলো এই যে ও রিপোর্ট নিল, নিয়ে হলো ডাক্তার এখানে চলে আসলাম আমরা। তারপর আমার হাজবেন্ড আমার থেকে বেশি ও টেনশনে আছে যে আমার কি হলো, সব রিপোর্ট বসে বসে পড়তেছে। তারপর ডাক্তার দেখে এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমাকে বুঝাচ্ছে এটা করা যাবে না, এটা ইয়ে করা যাবে না, খাওয়া যাবে না, এভাবে চলা যাবে না, নিজের খেয়াল রাখতে হবে। ও আমি আবার সকালবেলা ওষুধ মিস করেছিলাম, আমি জানতাম না যে সকালে আমার ওষুধ আছে। তো ওটা নিয়ে অনেক বেশি রাগ করেছে। এসে দেখে জায়ান ঘুমিয়ে পড়েছে। তারপরে জায়ানের কাছে গেল, যে জায়ানকে গুড নাইট বললো, আদর করলো বাপ ছেলের। আদর করে হলো তারপর আবার চলে আসলো। এখন যারা তো অনেক বেশি মন খারাপ,
কারণ ওই যে শায়নকে কোলে নিয়েছে তাকে ওইভাবে নেয় নাই সেই জন্য। তারপরে দেখো পাপ্পার কাছে কেমনে আসলো। তারপর বাপ মেয়ে বসে বসে রাতের ডিনার করতেছে। এটা দেখার পরে আমার মনটাই ভালো হয়ে গেল। তাদের সাথে আজকে আমিও বসলাম ডিনার করার জন্য। তো যারা সব সময় তার পাপ্পার সাথে বসে ডিনার করার চেষ্টা করে, সে যতটুক খেতে পারে ছোট ছোট হাত দিয়ে, আমরাও পুশ করি না। তারপরে সে মজা করে খাচ্ছিল, এটা দেখে আমার অনেক মন ভালো হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।